কম দামের মধ্যে হ্যান্ডলুম আমি তোমাদেরকে অনেক দেখিয়েছি, তাই আজকে একটু হাই বাজেটের মধ্যে হ্যান্ডলুম দেখাবো। যারা হাই বাজেটের হ্যান্ডলুম পছন্দ করো তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করো না। তার সাথে কিছু রেশমও রেখেছি, খুব ভালো ভালো ইউনিক ইউনিক ডিজাইন, ইউনিক ইউনিক কালার, যেগুলোও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো হ্যালো এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আজকে দুর্গাপুজোর খুব ভালো ভালো কালেকশন এনেছি। অন্যান্য দিন একটু লো বাজেট দিয়েই শুরু করি, কিন্তু আজকে একটু হাই বাজেট দিয়ে শুরু করছি। যেরকম এই সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছ, এর দাম রয়েছে 1500। পুরো শাড়িটা এরকম ছোট ছোট পাতার গুটি গুটি কাজ, কি ভালো লাগছিল দেখতে। আচ্ছা, তোমরা যদি একটু দামের মধ্যে দেখো, যেরকম এগুলো কালার অপশন রয়েছে এই শাড়ির, হ্যাঁ প্রত্যেকটা শাড়ির না অ্যাভেলেবেল কালার অপশন তোমরা পাবে। এবার তোমরা যদি একটু দামের মধ্যে হ্যান্ডলুম দেখো না, সেই শাড়ির যে জরিগুলোর কাজ, কিংবা জরি কিংবা শাড়িটাই এত সুন্দর হয় দেখতে, মানে দেখতে বলতে কি, শাড়িগুলো না একটা অন্যরকম গ্লেজি হয়, যেগুলো তোমরা দেখলে বুঝতে পারো। 400-500 টাকার হ্যান্ডলুম গুলো তো সেগুলোও তো খুবই সুন্দর, তবে এগুলোও কিন্তু আরো বেশি সুন্দর, এ কথা নিঃসন্দেহে বলা যায়। যেরকম শাড়িটা দেখো কি সুন্দর দেখতে, কি গ্লেজি শাড়িটা, আর প্রত্যেকটা জরি কি সুন্দর, ছোট্ট করে একটা সুন্দর গ্লেজি পার, গোটা শাড়িটাই এক কথায় খুব সুন্দর। আর তার সাথে দাম রয়েছে 1600। যারা এতটা হাই বাজেটের মধ্যে নিতে পারবে না তাদের জন্য, যেরকম আমি 1050-এর মধ্যেও শাড়ি দেখাবো তোমাদেরকে আজকে। তো লো বাজেট হাই বাজেট সব রকমের শাড়িই তো চলে, তো সব রকমই আমি একটু দেখানোর চেষ্টা করছি। তবে তোমরা যদি আরো এদের কালেকশন দেখতে চাও, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। খুব ভালো ভালো শাড়ি তোমাদেরকে দেখিয়ে দেবে তারা, ফটো তোমাদেরকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, তোমরা যদি একটু কন্ট্যাক্ট করো। আচ্ছা, আমি না হ্যান্ডলুম না ডুয়েল টোনের মধ্যে দেখিনি। এই হ্যান্ডলুমটা যেরকম ডুয়েল টোনের মধ্যে হ্যান্ডলুম, খুব ভালো দেখতে লাগছিল আমার কাছে, একটু ইউনিক ছিল। আমি কিন্তু সিল্কের মধ্যে এই ডুয়েল টোনের শাড়ি অনেক দেখেছি, কিন্তু হ্যান্ডলুমের মধ্যে আমার এই প্রথম দেখা। ভালো লাগছিল দেখতে, 1050। আচ্ছা, তোমাদেরকে আমি একটু কথা ক্লিয়ার করি, যেটা আমি আমার কিছু রিসেন্ট ভিডিও থেকে দেখছিলাম, আমার দেখে সত্যিই খুব, মানে খুবই খারাপ লাগছিল। আমি মন থেকেই বলছি, আমার খুব খারাপ লাগছিল। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেরকম শাড়ি দেখাবো, সেরকম তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ারও করব। আসলে আমার চ্যানেলটা তো শুধুমাত্র একটা কন্টেন্টের ওপরেই, সেই কারণে আমি তোমাদের সাথে এই ভালো মন্দ শাড়ির বিষয়ে বা হাটের বিষয়ে যা কথা না, সেগুলো তোমাদেরকে শাড়ি দেখাতে দেখাতেই বলে দিতে হয়। তা না হলে তো আমি অন্য কোনো ভিডিও করি না। তাই অন্য কোনোভাবে যে তোমাদের সামনে আমি তোমাদের যে কোয়েশ্চেন থাকে সেগুলো যে প্রেজেন্ট করব, সেটাও হয় না। আসলে আমি ক্যামেরার সামনেও খুব একটা কমফোর্টেবল নই, তো সেই কারণেই। আর 1000 টাকার গুলোও তোমরা একটু দেখতে লাগো, আমি না তোমাদেরকে একটু কিছু কথা ক্লিয়ার করে দিই, যেগুলো তোমাদেরই কোয়েশ্চেন সেগুলোই আমি একটু ভালো করে ক্লিয়ার করে দিই আর কি। এই কমেন্টটা না আমার খুব চোখে পড়ছিল, দিদি ভিডিও দেখে যাই, কিন্তু এই দামে এই শাড়ি আমরা পাই না। সেখানে গিয়ে আবার বেশ দেখলাম একজন দুজন বলেছে হ্যাঁ এটা কিন্তু হয়। আমার না শুনে খুব খারাপ লাগছিল যে, আহ, আমি কি বলবো, মন থেকেই বলছি, আমার প্রচন্ড বেশি খারাপ লাগছিল। তাই সেই বিষয় নিয়ে আজকে আমাকে এই ভিডিওতে তো কথা একটু বলতেই হবে, কারণ আমি যেটা আমার এক্সপিরিয়েন্স একটু তোমাদের সাথে শেয়ার করি, তার সাথে আমি দামগুলো মেনশন করে দিচ্ছি, তোমরা দেখো আর এই কথাগুলো শোনো। তোমাদের জন্য শুধুমাত্র এতগুলো কথা বলা। আজ থেকে ধরো ৩-৪ বছর আগে, যখন অনলাইনে শপিং এত বেশি ছিল না, প্রথম তখন শান্তিপুরের এই বিখ্যাত শাড়ি ভিডিও সামনে আসা শুরু করলো। হ্যাঁ, তখন একটা শান্তিপুরের বিখ্যাত একটা দোকানে আমি, আমার মা, আমার মাসি আমরা যাই। যাওয়ার পর সেখানে অনেক শাড়ি আমাদেরকে দেখানো হলো। কিন্তু ভিডিওতে যেইরকম শাড়ি দেখাচ্ছিল, যেই দামের মধ্যে শাড়ি দেখাচ্ছিল, যেরকম কোয়ালিটির শাড়ি দেখাচ্ছিল, কিংবা যেই শাড়ির যেরকম দাম বলছিল, সেরকম কিছুই কিন্তু আমরা দেখতে পাই না। আমার মা না তাদেরকে বলেই দিলেন, "দাদা ভিডিওতে যেরকম শাড়ি আপনারা দেখিয়েছেন, সেরকম শাড়ি তো কিছুই দেখছি না।" তখন তারা বলে যে, "কোন ভিডিও দেখে এসেছেন আর কোন শাড়ি দেখেছেন? স্ক্রিনশটটা দেখান।" কিন্তু দুঃখের বিষয় সেই সময় আমরা কোনো স্ক্রিনশটই তুলিনি। ভেবেছিলাম যাই সামনে থেকে ৫-১০ টা দেখে তারপর নেব। যাই হোক, গেছি অতটা দূর, কিনেছিলাম আমরা, আমার মনে আছে এখনো ৭ খানা শাড়ি আমরা কিনেছিলাম।
কিনে বাড়ি চলে আসার পর আমার জীবনে আর কোনোদিন আমরা কারোর ভিডিও দেখে না কোনোদিন কিছু কিনতে যাইনি। আর তারপর কিছুদিন পর আমার মাথায় এলো এই কনটেন্টটার ব্যাপারে। তারপরেই আমি হাটে যাওয়া শুরু করি। আর হাটের ভিডিওই আমি দেখাই। আমার চ্যানেল যারা ১ম থেকে দেখছো দেখবে শুধুমাত্র আমি হাটের কালেকশনই তোমাদেরকে দেখাই। তো কথা তো বলবোই, তার আগে বলে রাখি সুন্দর, সুন্দর রেশম রয়েছে ৯৫০। তোমরা দেখো ৯৫০ যা রেশম এখানে দেখাবো সব ৯৫০। তার সাথে কথাগুলোও তোমরা একটু শোনো। হয়তো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এবার তারপর আমি ভিডিও শুরু করি। করার পর ওখানে আমি বেসিক্যালি যাই। ভিডিওটা করি। ওখানে যারা গেছো তোমরা জানো অ্যাভেলেবেল ওখানে শপ রয়েছে শাড়ির। আমি পরপর একেকটা করে শাড়ির ভিডিও করি। আর আমি সেগুলো আপলোড করি। তোমরা সেই শাড়িগুলো ভালোবাসো। তোমরা তাদের দোকানে যাও। তাদের থেকে শাড়ি নাও। তোমরা তাদের সাথে কনট্যাক্ট করে অনলাইনে তোমরা শাড়ি নিয়ে নাও। পার্সেল তোমাদের কাছে চলে যায়। এতে লাভ কিন্তু আমার কিছু নেই। কারণ আমি কারোর থেকে কোনো রকমের টাকা নিই না, কোনো রকমের প্রমোশনের ভিডিও আমি করি না। আমি যেই দোকানের ভিডিও সব করি প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা কাকুই আমার চ্যানেলের আমার ভিডিও দেখে। তাই আমার এটুকু বলতে বাধা নেই, আমি কখনো কারো কাছ থেকে টাকা নিয়ে কোনো রকমের ভিডিও করি না। যে তাদের জিনিস আমাকে ভালো বলতেই হবে। তো তোমরা যদি আমার ভিডিও দেখে যাও আর যাওয়ার পর সেখানে গিয়ে দেখো ভিডিওতে যেরকম দাম তারা বলছে কিংবা যেরকম শাড়ি দেখাচ্ছে ভিডিওতে সেরকম শাড়ি তোমরা পাচ্ছ না, তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। কারণ আমি তাহলে সেই দোকানের ভিডিও আমি করব না। কারণ আমি শুধুমাত্র ভিডিওটা করতে যাই, তোমাদের এই ভালো, ভালো কমেন্ট, তোমরা কিছু, কিছু মানুষ আছো সত্যি এত ভালো, ভালো কমেন্ট করো, কমেন্টগুলো দেখলেই একদম মন ভরে যায়। তো তোমরা যারা একটু ভালো বোঝো YouTube এর ব্যাপারে, তারা আমার চ্যানেলটা দেখলেই বুঝতে পারবে যে কিরকম কি আমার চ্যানেল থেকে ইনকাম বা খুব যে হিউজ পরিমাণে কিছু আমি পাই বা আমাকে YouTube দেয়, সেরকম কোনো ব্যাপার নয়। ওই একবার করে যাই, কিছু ভিডিও করে নিয়ে আসি, তোমাদেরকে শাড়ি দেখাই, তোমাদের এত ভালোবাসা পাই আমি। সেইজন্য শুধুমাত্র এতটা খাটা তোমাদের জন্য বলতেই পারো। তাছাড়া কিছু নয়। আমাকে কেউ কোনোদিন বলতে পারবে না আমি কারোর থেকে কোনো টাকা নিয়ে, সুতরাং আমার ভিডিও দেখে যদি গেলে তোমাদের সাথে আমার সাথে যেই জিনিসটা আমি বললাম হয়েছে, সেম জিনিস যদি তোমাদের সাথে হয় আমাকে তোমরা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। আর তার সাথে সেই শপের নাম্বারটা আমি প্রত্যেকটা যা শাড়ি দেখাই সেই শপের নাম্বার আমি দিয়ে দিই। কোনো ভয় নেই, নিঃসন্দেহে তোমরা সেই নাম্বার সহ কমেন্টে দিয়ে দেবে যে দিদি এই নাম্বারে আমি কনট্যাক্ট করে গেছিলাম, এই দোকানে গেছিলাম। আমার তোমার ভিডিওতে যা শাড়ি দেখানো হয়েছে সেই দাম ওরা নেয়নি, বেশি দাম নিয়েছে আর সেইসব কিছু শাড়িই দেখায়নি। এরকম কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। কারণ তোমরা যদি না জানাও আমি তাহলে জানতে পারবো না। কারণ আমি জাস্ট যাই, ভিডিওটা করি, চলে আসি। না তাদের নাম্বার আমার কাছে আছে, না আমার নাম্বার তাদের কাছে আছে। হুম? তো এরকম কোনো বিষয় যদি তোমাদের সাথে হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে। তাছাড়াও আরো কোনো কিছু জানার থাকলে আমাকে বলো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শাড়ি দেখাতে, দেখাতে কিছু কথা শেয়ার করব। আর হ্যাঁ, এবছর ট্রেন্ডিং কিছু শাড়ি যেগুলো খুব দেখা যাচ্ছে ভীষণভাবে ট্রেন্ডিং, এই ধরনের শাড়ি আমি দেখিয়েছি। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। অবশ্যই একবার চেক আউট করে আসো ফুল ভিডিওটা। তার সাথে যারা বিজনেসের জন্য ব্লাউজ নিতে চাও, যেরকম প্যাড বসানো ব্লাউজ ৳১০০ তে তোমরা পাবে। এই ভিডিওতে সবটা রয়েছে। তো দেখে নিও। আজকের মতো এটুকু। বাই।